আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজিরের ধন সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, গাড়ি বাড়ি এবং তার যে কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলোর যে ফিরিস্তি প্রকাশিত হয়েছে, আর আন্দাজ করা হচ্ছে যে দেশে কিংবা দেশের বাইরে এই ফিরিস্তির বাইরে তার এত বেশি সহায় সম্পত্তি রয়েছে যা নিয়ে মানুষ রীতিমতো আরব্য রজনীর মহাকাব্য রচনা শুরু করে দিয়েছে। ডক্টর বেনজির দেখতে সুদর্শন এবং কথাবার্তায় একেবারে চৌকস। 2008 সন থেকে একেবারে তার চাকরির শেষ দিন পর্যন্ত তিনি যে পোস্টিংগুলো আওয়ামী লীগের জমানায় পেয়েছেন, এর চাইতে প্রাইস পোস্টিং বা এর চাইতে গুরুত্বপূর্ণ পদ পদবি বাংলাদেশে হয় না, এবং এক জন্মে এত বড় সৌভাগ্য নিয়ে বাংলাদেশে কোনো পুলিশ অথবা কোনো সামরিক বা বেসামরিক কর্মকর্তা জন্ম নেয়নি। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। তিনি পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজি অ্যাডমিন হিসেবে এই সরকার আমলে কর্মজীবন শুরু করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, পুলিশ হেডকোয়ার্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ডিআইজি অ্যাডমিন। এরপর যখন তিনি এডিশনাল আইজি হয়ে গেলেন, তখন পুলিশের কমিশনার হয়ে গেলেন। পুলিশের কমিশনার থেকে তিনি আবার চলে গেলেন র্যাবের ডিজি হিসেবে। আর তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, পুরো র্যাব ফোর্সেস মনে হলো যেন বাংলাদেশে একটা রীতিমতো উজ্জ্বল জ্যোতিষ্ক আকারে, গ্যালাক্সি আকারে এই র্যাব ফোর্সেস আবির্ভূত হয়েছে। র্যাবের সে কি জৌলুস! যেখানে বেনজির আছেন সেখানে কি না আছে, গ্ল্যামার আছে, সৌন্দর্য আছে, মিডিয়া রয়েছে, আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি আবার আইজি হিসেবে চলে এলেন। তো তিনি যখন ক্ষমতায় ছিলেন, একেবারে বাপের বেটা রায় বাহাদুর খান বাহাদুরের মতোই ছিলেন। তার সামনে কেউ কথা বলতে পারতো না, পেছনে তো প্রশ্নই আসে না। তিনি টেলিভিশন টক শোতে যেতেন, এমনকি একটি টেলিভিশন টক শোতে বাংলাদেশের একেবারে সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজন স্বীকৃত সাহসী মানুষ ইউএস সম্পাদক যারা নুরুল কবির সাহেব। তো যে কোনো একটা বিষয় তিনি ডক্টর বেনজিরের সমালোচনা হয়তো একটু শুরু করেছিলেন, অমনি ডক্টর বেনজির সেই নুরুল কবির সাহেবকে উদ্দেশ্য করে সামান্য কিছু বাক্যবান তিনি শুনলেন, আর অমনি নুরুল কবির সাহেবের মতো সাহসী মানুষ তার মুখ ফ্যাকাশ হয়ে গেল। তো সেই যদি হয় নুরুল কবির সাহেবের অবস্থা, তাহলে যারা ভীরু, যারা কাওয়ার্ড, যারা দুর্নীতিবাজ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের পাণ্ডাবি করে রুটি রুজি করে থাকেন, তারা ডক্টর বেনজিরকে কি পরিমাণ ভয় পেতেন, আজরাইলের চেয়ে বেশি ভয় পেতেন। তো সেই ডক্টর বেনজির, তাকে নিয়ে আমার অনেক আশা ছিল। আমার ধারণা ছিল যে তিনি যে সার্ভিস দিয়েছেন শেখ হাসিনাকে, তার বিনিময়ে তার চাকরি বর্ধিত করা হবে, চাকরির মেয়াদ এক্সটেনশন করা হবে। এরপর তিনি যেভাবে সরকারকে সেবা দেওয়ার জন্য যেভাবে ব্ল্যাকলিস্টেড হয়েছেন আমেরিকা কর্তৃক, সেক্ষেত্রে তাকে মন্ত্রীও করা হতে পারে, এবং মন্ত্রী না করলেও মন্ত্রী সমপদ মর্যাদার একটি পদ সৃষ্টি করে পুলিশ হেডকোয়ার্টার এবং মন্ত্রণালয়ের মাঝামাঝি একটা জায়গাতে তাকে বসতে দেওয়া হবে, এরকম একটা জিনিস আমি আশা করেছিলাম। কিন্তু বাস্তবতা হলো যে আমি যে আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয় না, আমার নিজের জীবনে হয় না, অন্যের জীবনে হয় না। ফলে এটা ডক্টর বেনজিরের জীবনে ঘটেনি। বরং আমি এগুলো নিয়ে যদি ভিডিও না করতাম এবং আমি যদি সেই আশাবাদ ব্যক্ত না করতাম, তাহলে হয়তো তার মানে কপালে কিছু একটা জুটলেও জুটতে পারত। তো যাই হোক, ডক্টর বেনজির লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছেন রিটায়ার্ড করার পর, এবং এটি তার জন্য কাল হয়েছে। তিনি যদি সাবেক আইজি শহীদুল হক, যার সঙ্গে তার খুব দাকুমড়ার সম্পর্ক ছিল, তো শহীদুল হক সমাজে চলাফেরা করছেন, আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, অভিমান করেননি। তিনি আমাদের মতো লোকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। আমরা কোনো কথাবার্তা বললে তিনি ধন্যবাদ দেন, বা কখনো কখনো তার মতের অমিল হলে তিনি সেটি আবার বলেন। আমরা টকশো করেছি একসাথে, হাসি খুশি। তো আইজির পদে থেকে
তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও থাকতে পারে, আমি জানি না। তিনি খুবই আমার বন্ধু মানুষ, কিন্তু তার এই সামাজিক কর্মকাণ্ডের কারণে দেখা গেল তাকে নিয়ে কেউ কোনো আলোচনা করেনি। অন্যদিকে আরেকজন আইজি আছেন নূর মোহাম্মদ সাহেব। তিনি তো সংসদ সদস্য হয়ে গেলেন, নিপাট ভদ্রলোক হিসেবে, সজ্জন ব্যক্তি হিসেবে তার একটা ভাবমূর্তি রয়েছে, এবং তিনি কি করেছেন না করেছেন সেটা বড় বিষয় নয়, কিন্তু তার সম্পর্কে সমস্ত মানুষই ইতিবাচক ধারণা পোষণ করেন। এরপরে হাসান মাহমুদ খন্দকার র্যাবের ডিজি ছিলেন, আইজি ছিলেন। তিনি এখন রাষ্ট্রদূত হিসেবে, সরকারের স্নেহভাজন হিসেবে তিনি নিয়োজিত আছেন দেশের বাইরে, কেউ একটু শব্দ করছে না। জাভেদ পাটোয়ারি, তার সঙ্গেও ডক্টর বেনজিরের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, তিনিও এখন রাষ্ট্রদূত হিসেবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। তো জাভেদ পাটোয়ারি সাহেব, নূর মোহাম্মদ সাহেব কিংবা শহীদুল হক সাহেব অথবা অন্য যারা আইজি ছিলেন বিভিন্ন সময়টিতে, তারা আওয়ামী লীগের জন্য যতটা ঝুঁকি নিয়েছেন তার চেয়ে ডক্টর বেনজির অনেক বেশি ঝুঁকি নিয়েছেন। আর ডক্টর বেনজিরের যে অর্থবিত্ত সহায় সম্পত্তি, যেহেতু তিনি ঝুঁকি বেশি নিয়েছেন, ফলে তাকে নিয়ে সমালোচনা বেশি হয়েছে, তার রেটও বেশি ছিল, তার কাছে মানুষ বেশি এসেছে, তাকে বেশি দিয়েছে, এটা স্বাভাবিক। এগুলো নিয়ে বাংলাদেশে আপনি সমালোচনা করতে পারবেন না। আপনি তো এখানে পরিমণির সঙ্গে, পরিমণির যে গ্ল্যামার, সেই গ্ল্যামারের সঙ্গে অন্য তার চেয়ে ভালো অভিনয় জানে কিন্তু গ্ল্যামার নেই, সেই নায়িকার তুলনা করতে পারেন না। কিংবা পরিমণির গ্ল্যামারের কারণে দেখা গেল যে পরিমণি কটা বিয়ে করলো বা কার সঙ্গে কি করলো না করলো, এগুলো মানুষ ভুলে যায়। ভুলে যাওয়ার পরও তার এই গ্ল্যামারের কারণে তাকে দেখতে চায়, তার কথা শুনতে চায়, তাকে কাছে পেতে চায়। তো ডক্টর বেনজির এরকম গ্ল্যামারাস, প্রচন্ড গ্ল্যামারাস। তো যখন তিনি গ্ল্যামারাস হন, তখন তাকে নিয়ে মানুষের আগ্রহ থাকবে বেশি, তারপরে মানুষ তার খোঁজ খবর রাখবে বেশি। তাকে কেউ যদি দিতে চায় কোনো কিছু, তাহলে তাকে তার গ্ল্যামারের সাথে তুলনা করে তাকে বেশি কিছু দেবে। আর যদি তার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে চায়, তবুও মানুষ বেশি নেবে। কারণ সবাই মনে করবে যে অমুক আইজি, তার হয়তো 10 টাকা আছে, ফকিন্নি, চলে ধরে করে এইভাবে, ওর কাছে আর কি নেব। কিন্তু দেখা যাচ্ছে একজন গ্ল্যামারাস আইজি লাইক ডক্টর বেনজির, তাকে যদি কেউ মনে করে যে না, এই লোকের কাছে 1000 কোটি টাকা আছে, তখন রাষ্ট্রের যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন, যারা এই ধরনের রিটায়ার্ড কর্মকর্তাদেরকে জিম্মি করেন, এক সময় ঘুষ আদায় করেন, বড় অঙ্কের ঘুষ আদায় করেন, তারা ডক্টর বেনজিরকে রাজহংস মনে করে কি পরিমাণ তার প্রতি দাবি দেওয়া করবেন সেটি পরের ব্যাপার। কিন্তু এখন যে বিষয়টি হলো সেটি হলো, কেন মানুষ আইজি হতে চায়। বাংলাদেশে এখন যে কোনো পুলিশের কর্মকর্তার জন্য আইজি হওয়াটা কেবলই মাত্র কি পদ পদবীর জন্য, সম্মানের জন্য, বা তিনি যে পুলিশ প্রধান হলেন একটা ইতিহাস সৃষ্টির জন্য, নাকি এই যে ডক্টর বেনজির সম্পর্কে যে তথ্য এবং উপাত্ত বের হলো, এটি যদি সত্য হয়, যে অভিযোগগুলো উঠেছে এগুলো যদি সত্য হয়, তাহলে মানুষকে সেগুলোর জন্য আইজি হওয়ার জন্য পেছনে ঘুর করছে কিনা। আইজিপি পদটি অনেক পুরনো, পুলিশ যে সংগঠন, এই সংগঠনটি কিন্তু অনেক পুরনো। আমার দাদির ভাই ছিলেন পাকিস্তানের আইজি 1953 সালে, 1953-তে। খুবই নামকরা ব্যক্তিত্ব ছিলেন। সর্বভারতীয় যে সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, মিলিটারি সার্ভিসে যে কয়জন মেধাবী লোক ছিলেন, তার মধ্যে তিনি প্রধানতম ছিলেন, অন্যতম ছিলেন। আবুল হাসনাত তার নাম, ডাকনাম ইসমাইল মিয়া, এবং যৌন বিজ্ঞানের উপরে ব্রিটিশ ভারতে, পাকিস্তান জমানাতে যে বিখ্যাত বইগুলো, তিনি খুব নামকরা সাহিত্যিক ছিলেন। এবং আবুল খাইর মুসলিউদ্দিন কিংবা আবুল হাসনাত, ওনাদের যে সাহিত্য গুণ, পুলিশ বাহিনী এখনো কিন্তু যাদেরকে নিয়ে গর্ব করে তাদের 2-1 জনের মধ্যে এই আবুল হাসনাত সাহেব অন্যতম। যেহেতু তিনি আমার রক্তের ধারক, আমি তার রক্তের ধারক, বাহক, তো কাজেই একজন সৎ পুলিশ অফিসার কেমন হতে পারে, একজন শিক্ষিত সজ্জন পুলিশ অফিসার কেমন হতে পারে, একজন আইজি সত্যিকার অর্থে কেমন হতে পারে, তার ছেলে মেয়ে কি ধরনের মানুষ হবে। যেমন আবুল হাসনাত সাহেবের কথাই চিন্তা করেন, তার কন্যারা, দুজন কন্যার একজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন কন্যা মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ড ব্রেক করা যে কয়জন মেধাবী জুরিস্ট ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আর তার যে ছেলে, এক ছেলে ছিলেন সচিব, আর এক ছেলে ছিলেন পুলিশের এডিশনাল আইজি মুজিবুর রহমান ফারুক। এখনো দেখবেন যে সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে তার নামে রাস্তা আছে, মুজিবুর রহমান সড়ক। খুব নামকরা অফিসার ছিলেন, এডিশনাল আইজি, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফারুক।
আরেক ছেলে ছিলেন মেজর জেনারেল এবং মিলিটারির ইঞ্জিনিয়ারিং কোরের তিনি প্রথম মহাপরিচালক, ফার্স্ট ডিজি ফজলুর রহমান মামুন। এবং তিনি রাষ্ট্রদূত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং জিয়াউর রহমান সাহেবের কোর্সমেট ছিলেন। তার একই সঙ্গে কিন্তু পাকিস্তান মিলিটারি একাডেমিতে কোর্স করেছেন, সেম ব্যাচমেট ছিলেন। তো দেখেন, একজন আইজি যদি সৎ হন, তার ছেলে মেয়েরা কোন পর্যায়ে যায়, তার পরিবার কোন পর্যায়ে যায়, তার পরবর্তী বংশধররা কিভাবে যায় এবং তাদের মধ্য থেকে কিভাবে পরবর্তী প্রজন্মের সৃষ্টি হয়। আর একজন আইজি যদি দুর্নীতিবাজ হন, তাহলে তার ছেলে মেয়েদের অবস্থা গিয়ে দেখেন যে কয় বোতল ফেন্সিডিল খাচ্ছে, কয় বস্তা গাঁজা খাচ্ছে, কয়জন বয়ফ্রেন্ড তাদের আছে, কয়জন গার্লফ্রেন্ড তাদের